নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আমরাও ভালো আছি। এসবি ক্রিয়েশনের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে 7:15। বলে না, একদিন যদি ঘুম থেকে উঠার এরকম 2-3 দিন অভ্যাস করো, একদিন না মানে 2-3 দিন যদি এরকম অভ্যাস করো না, তাহলে দেখবে সব সময় কিন্তু তুমি একটা টাইমে ঘুম থেকে উঠতে পারবে। এখানে এসে সেই 7:10-15 বাজবে, আমার ঘুম ভেঙে যায়। ওই যে মা উঠুন ঝাড় দেবে, না হয় চারিদিকে সবার কথা শোনা যাচ্ছে, এই করে আমার ঘুমটা ভেঙে যায়। আর বাড়িতে হলে তো ঘুম থেকে যেন উঠতেই পারি না। তো এদিকে মার উঠুন ঝাড় দেওয়া, মাকে আমি বললাম যে আমি উঠুনটা ঝাড় দিয়ে দিই, না মার হবে না। আগেও মা এরকমটা করতে, এখন তো মা অসুস্থ, তারপরে উঠুন যে ঝাড় দেই না, একটা পাতা থাকতে পারে না, এইভাবে উঠুনটা ঝাড় দিই। মা মনে করে আমি পারবো না, সেই মা মনে করে যে এখন আগের আমি আছি, যে না আমার মেয়ে কোনো কাজ করতে পারে না, রান্না করতে পারে না, এরকমটাই ভাবে, জানো তো। তো মা বলছে না না করতে হবে না। কি বলতো, বিয়ের আগেও না মা কিন্তু আমাদের কোনো কাজই করতে দিত না। তারপর বিয়ের পরও যখন বাড়িতে আসতাম, কোনো কিছুই মা আমাদের করতে দিত না, শুধু ঘুরতাম আমরা আর টাইমে টাইমে খেতাম, অতটুকুই। তো মা অসুস্থ হওয়ার পর থেকে, যাদের বাড়িতে ভাই নেই তাহলে তো বুঝতেই পারো, সেই বোনেদেরই সবকিছু করতে লাগে। অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু আমরাই করি সবকিছু, বাড়িতে এসে রান্না বান্না থেকে ধরে সবকিছু আমরাই করি। ভাবি কি সবসময় তো মা বাবু করেই খায়। তো যখন আমরা এখন বাড়িতে আসলাম, এখন কয়েকটা দিন যাবত মা বাবু একটু রেস্ট করুক, সেটা ভেবে কিন্তু এগুলো করি, মনও মানে না, জানো তো। তো যাই হোক, কি আর করা যাবে, যেটা ভাগ্যে আছে, যেটা সময় সবসময় তো আর সবার সময় সমান যায় না। তো যেটা যখন হবার সেটা হবেই, সেটাকে মানিয়ে নিয়েও চলতে লাগবে। কয়টা দিন মন খারাপ করি, আবার তো সেই মনকে বুঝিয়ে করতে লাগে। তো যাই হোক, ভগবানকে বলি মাকে যেন সুস্থ রাখে, মার শরীরটা যেন ঠিকঠাক করে দেয়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। মা যেরকম আগে ছটফটে ছিল, সেই রকম যেন হয়ে যায়, শরীরটা যেন ভালো থাকে, মা বাবু দুজনে যেন সুস্থ থাকে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো এদিকে দেখো, মা এদিকে উঠোন ঝাড় দিয়ে দেওয়া শেষ, আর আমি এদিকে চুলটা বেঁধে তারপর ঘরে এসে এদিকে বিছানাটাও তুলে নিচ্ছি। সকাল সকাল দেখবে ঘর তোর গুছানো থাকলে বেশ একটা দেখতেও ভালো লাগে। আর গ্রামের বাড়ি তো বুঝতেই পারো, একজন তো বাড়িতে আসছেই। তো যাই হোক, এদিকে দেখো বিছানাপত্র তুলে নিয়েছি, আর পেছনের বিছনা মাই তুলে নিই। মা তুলে না মানে পরে মা তুলে নিই, কারণ মা তো আগে উঠে, বাবু উঠে পড়ে, তাই জন্য। তারপর ড্রেসিং টেবিলটা একটু ঠিকঠাক করে নিয়েছি, আর এই কম্বলটা আবার রয়েছে, তো এই কম্বলটাও আবার গুছিয়ে নিচ্ছি। এটা এখন গুছিয়ে রাখছি, ভাবছি কম্বলগুলো ধুয়ে দেবো। বাবুর শার্ট প্যান্ট যা আছে ওগুলো না ভাবছি আস্তে ধীরে করে এগুলো কেচে দিয়ে যাবো, বাবুই কেচে দিই ওই 1-2টা করে। তো এখন আমরা যেহেতু আসার পর ওই যে ঘর টর ঝাড় দিলাম, বাড়ির টুকিটাকি কাজগুলো শেষ করে দিয়ে যাচ্ছে, যাতে বাবুকে করতে না হয়, মাকেও কিছু কিছু কাজ করতে না হয়, ও যতটুকু পারছি করে দিয়ে যাচ্ছি, বেশিরভাগটাই করে দিয়ে যাচ্ছি। ওই হালকা পাতলা কোনো কিছু থাকলে ওগুলো ওরা করবো। যেরকম বিছানার বেড কাভার তো 2 দিন পরে পরেই নোংরা হয়, মশারি ওগুলো পরে গিয়ে করবে সংক্রান্তিতে একটু এগিয়ে আসলে, না হলে তো 10-12 দিন পর পর তো বিছানাপত্র মা ওরা তুলেই নি। তো যাই হোক, এদিকে দেখো কম্বলটা গুছিয়ে এখানে রাখলাম, এটা তুলবো না কারণ এটা ধুয়ে দেবো। মার আবার 5-6টা ব্লাউজও সেলাই করে দিয়েছি, তো ভাবছি আরো 2টা রয়েছে, ওগুলোও সেলাই করে দেবো, কারণ মা তো শরীরটা অনেকটা শুকিয়ে গেল, তো আগের ব্লাউজগুলো মার হচ্ছে না, মা পরতে পারছে না এরকম। আর আমার মা না খুব ফিটফাট ছিল, জানো তো, একদম শাড়িও ঠিকঠাক টিপটপ থাকতে লাগবে, প্রত্যেক দিন স্নানের কাপড়ে সাবান দিতে লাগবে, এরকম ছিল মা। তো এদিকে দেখো আমাদের 3 জনের জন্য লিকার চা বানিয়ে নিয়েছি, পিসি, আমি আর মার জন্য, বাবু খাবে না। আর এদিকে দেখো ওই যে অন্য দ্বীপের বোনও আসলো, ওকে আবার মা বিস্কিট দিচ্ছে। আমার মা ওরা না মানে লিকার চা খেয়ে অভ্যাস, বাবু আবার দুধ চাটা খায়, মার আবার লিকার চা খেয়ে অভ্যাস, তো আমিও বলার জন্য মার সাথে লিকার চাটাই খাচ্ছি। তো এদিকে দেখো চা খেয়ে তারপর এদিকে বসে বললাম এখন কাটাকুটি করতে। কাটাকুটি দেখে তো বুঝতেই পারছো মাংস আনা হবে, তো সেই জন্য এদিকে আমি রসুন আদা এগুলো কেটে নিয়েছি। আর কি জানো, তার একটা ব্যাপার, আমার বোন কিন্তু আবার মাংস খায় না, ও আগে থেকে কিন্তু মাংসটা খায় না, আজ অব্দি ওকে মাংস খাওয়াতে কেউই পারলো না। মাছ খায়, আগে তো একটা সময় সব রকমের মাছও খেত না, এখন মাছটা খাওয়া শিখে গেছে, কিন্তু মাংসটা খেতে চায় না, মানে একদমই খাই না মাংসটা। তো রান্নাবান্নাটা আমিই করব। আর দেখবে যে জিনিসটা পছন্দ না করে ওইটার প্রতি ওকে করতে দিলে না, জোর করলে না, ওইটার প্রতি যেন একটা চলে আসে। দেখবে যেটা আমি পছন্দ করি না, এটা যদি জোর করে আমাকে কেউ বলে, তাহলে তো দেখবে এটা আমার দ্বারা কিন্তু হবেও না, আর একটা যেন চলে আসবে। তো ও না কখনো ও মাংস ধুতেও পারে না, ধুতে গেলে ওর একটা শখ মানে কিরকম যেন একটা মানে লাগে, ঘৃণা যেটাকে বলি, না খেলে যা হয় একটা জিনিস। তো আমি বলছি না, যার যেটা পছন্দ না সেটা তো সে করবে। তো এদিকে দেখো আমার বোনের ছেলে বোনের বর, আমরা আবার কিন্তু মাংস খাওয়াটা খুব পছন্দ করি। তো এদিকে দেখো এখন আদা রসুন এগুলোকে ভালো করে একদম ধুয়ে নিয়েছি, আর এই মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। ওই যে হাতের যে মিক্সার গ্রাইন্ডারগুলো হয়,
এগুলোর মধ্যে দেখো এটার মধ্যে ইয়ে করে আমাদের মাংসের মশলা করা হয়। আরেকটা আছে আমার ওই সুপারফুড যে হয় আমার বাড়িতে যে একটা আছে ওইটাও একটা আছে, ওইটার মধ্যে মা করে না। আর এদিকে দেখো চিকেন আমার এদিকে ধোয়া হয়ে গেছে, এবার এদিকে আলু পেঁয়াজও কাটা হয়ে গেছে, এবারে বেশ চিকেনটা বসিয়ে দেবো। 9:23। তো ভাত তরকারি রান্না বান্না হয়ে গেছে, কালকের মাছের ঝোল আছে, আর এদিকে লাউ ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছে, আর ভাত করেছে বোন। আর আমি এখন করব চিকেন, আমার বোন আবার চিকেন খায় না। তো এদিকে আমি এখন চিকেনটা রান্না করব, কারণ দেখবে আমরা যখন যে জিনিসটা না খাই না এটার প্রতি আমাদের যেন একটা ইয়ে চলে আসে। তো ও কখনো না চিকেনটা খায় না, তো আমি এদিকে চিকেনটা করব। আর এদিকে ভাড়াটিয়া গোড় ঝাড় দেওয়া হয়েছে, পিসিয়েগুলো করছে, ভাড়াটিয়া গোড়গুলো ঝাড় দিচ্ছে। আর এদিকে তো আজকে অনেক অনেক কাজ বাড়িতে। তো এদিকে এখন আমি চিকেনটা রান্না করে নেব। চিকেন এদিকে ধোয়া হয়ে গেছে, আর একটা ধোয়া দিলে হবে। মশলাপাতি সব কিছু কাটাকুটি করে নিয়েছি, এবারে জাস্ট শুধু রান্নাটা বসিয়ে দেবো। সকাল সকাল রোদও দিয়েছে, কালকে ওষুধটা খাওয়াতে সকালের দিকে যেন এখন একটু ভালো লাগছে। সেই সারাটা দিন ভালো থাকি, সন্ধ্যাটা হলেই আমার শুরু হয়ে যায়, সন্ধ্যার আগ থেকে বিকেল থেকে শুরু হয়ে যায় কান ব্যথা গলা ব্যথা এই অবস্থা। তো যাই হোক চলো এবারে ঝটপট করে রান্নাগুলো শেষ করে নিই। হ্যাঁ, তারপর তো বাদ বাকি কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সব মশলাপাতি না দিয়ে রাখছি, আর বাবুকে বলছি চিকেনটা একটু মেখে দেওয়ার জন্য। ওই যে কাঁচা লঙ্কা আছে, আবার গুঁড়ো লঙ্কাও দেবো, আমার তো এমনিতে হাত জ্বালা করে, তো বাবু বলছে এসে মেখে দেবে। তো দেখো আমি সব কিছু দিয়ে বাবুকে দিলাম, বাবু এদিকে মেখে দিল। আর এই যে দেখো আজকে মাংসর মানে রাঁধুনিটা কিন্তু আমি। আমার বাবুর হাতেও না মাংস যা টেস্ট হয় মার হাতেও। তো মা অসুস্থ হওয়ার পর থেকে তো আমরাই করি, মাকে করতে দিই না, না হয় বাবু করবে না হয় আমরা করি। আর তোমাদের দাদাভাই আসলে আমাদের বাড়িতে, তোমাদের দাদাভাইও চিকেনটা রান্না করে। তো যাই হোক আজকে আমি রান্নাটা করছি। তো এদিকে চিকেনটা হোক, চিকেনটাকে নাড়াচাড়া দিয়ে ভালো করে চিকেনটাকে ঢাকা দিয়ে বাইরে যাবো, বাবুকে একটু কাজে হেল্প করে দেবো। তো সেই দেখো ভাতটা হয়ে গেছে, তরকারি পাতিও হয়ে গেছে, মেনুগুলি পরে দেখাবো তোমাদেরকে। আমার বোন তো আবার মাংস খাবে না, তো ওর জন্য মানে অন্য কোনো কিছু করা হয়েছে। তো এগুলো করা হয়ে গেছে, এগুলো পরে হবে। তো চলো এবারে ঢাকা দিয়ে দিই, মাংসটা সেদ্ধ হোক। এই ফাঁকে চলে আসলাম বাবু যে বেড়াটা বাচ্ছে না, ওই বাবুকে একটু ধরে দেওয়ার জন্য। কি বলতো, পুরোটাই বাবু উঠোনের মধ্যে ফেলে বেঁধে নিয়েছে। মাঝখানের যে বানগুলো হয় না, ওই যে গুঁড়োটা এই সাইড দিয়ে দিলে আবার আরেকটা সাইড দিয়ে দিতে লাগে, তো একজন থাকলে খুব সুবিধা হয়। আগে একটা সময় কিন্তু বাবুকে আমি এরকম হেল্প করতাম, বিয়ের আগের কথা বলছি, যখন পুরো বাড়ির একসাথে করা হতো তখন তো মানে একজন লোক নিয়ে করতে হতো। আর না হলে এরকম একটা দুইটা হলে তখন আমি বাবুকে কিন্তু এরকম হেল্প করতাম। এরকম এই যে দেখো গুনাটা কিভাবে দিয়ে দিচ্ছি, তারপর লাস্টে এইভাবে দা দিয়ে একটু মানে বাড়ি দিতে লাগে, তাহলে বানটা নাকি একটু শক্ত হয়। তো যাই হোক এই যে দেখো আমার বাবু কিন্তু কি সুন্দর ইয়ে করে নিচ্ছে। তো মানে এক সাইড দিয়ে পুরো আছে, দু সাইড দিয়ে, আর একটা সাইড দিয়ে দেওয়া হয়ে গেছে সেদিন, আর একটা সাইডের জন্য এখন কিন্তু বাধ্য ওই আমাদের বাড়ির পেছনটার জন্য। তো পেছনে তো আবার আমাদের মামিদের বাড়িও আছে, তো পেছনটার জন্য কিন্তু এরকম ছোট করে বাঁধলো। আর এই যে দেখো এদিকে আমাদের ঘর লেপাও হয়ে গেছে, এগুলো হলো আমাদের বারাটিয়া ঘর। তো দেখো মাটির ঘর তো আজকাল কিন্তু খুব কমই দেখা যায়, একটা সময় আমাদের মাটির ঘরে ছিল। তো বেশি দিন হয়নি আমাদের ঘরগুলো যে পাকা করা হয়েছে, প্রায় 1 বছর উপরে হবে, 1.5-2 বছরের মতো হবে। আর এই হলো আমাদের বারাটিয়া ঘর। তো এই ঘরগুলোকে দেখো মাটি দিয়ে লেপা হয়েছে, কারণ ভাড়াটিয়া আসলে যাতে মানে ভাড়াটিয়াগুলোকে দিতে পারে। আগে তো এক ভাড়াটিয়া গেল, এখন এক্সাম শেষ হলো, তো এখন আবারও আসবে। আর এদিকে চিকেন রান্না হয়ে গেছে, বোনের ছেলেকে দিয়ে দিলাম একটু চিকেন কষা খাওয়ার জন্য। আর মেনুগুলো দেখাচ্ছি, এই যে দেখো লাউ ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হলো আলু দিয়ে, আর এদিকে হলো মাছের তেল ঝাল, এই যে দেখো মাছের চচ্চড়ি যেটাকে বলে, ছোট মাছের চচ্চড়ি। আর এই হলো আমাদের চিকেন কষা, যা টেস্ট হয়েছে নাকি আমার বোনের ছেলে বলছে সেই নাকি হয়েছে। আর এই যে দেখো পুরো জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর নিচের টিনগুলো না একটু কিরকম হয়ে আছে, তো এগুলোকে আবার পরে ঠিক করা হবে। তো এখন এই বছরটা বাবু বলছে মানে এইভাবেই চলবে, পরের বছর নাকি এগুলো ঠিকঠাক করে দেবে। তো 2টা রুম, আর একটা রুম ছিল ওইগুলোর মধ্যে আমাদের ইট টিটোগুলো রাখা হয়েছে, আর 2টা রুমের মধ্যে ভাড়া দেওয়া হচ্ছে। আর এই যে দেখো নতুন বারান্দা দেওয়া হয়েছে, আগের বারান্দাটা আমাদের বাঁশ দেওয়া মানে বাঁশ দিয়ে দেওয়া ছিল, এবার কাঠের বারান্দা করা হয়েছে। কিছুদিন আগে যেহেতু আমাদের ঘরটা করা হয়েছে, তো এখন তো সব কিছু করতে পারবে না। আর বিশেষ করে মাও অসুস্থ, মার মানে ওষুধের ইয়েতে কতগুলো টাকা যাচ্ছে, তো সেই করে তো আর পারছে না। আর এদিকে দেখো আমার বোন আবার এদিকে ঠাকুর ঘরটাও ঝাড় দিয়ে দিল। এই যে দেখো মা এখন পুজো দিয়ে নেবে, আর মা যেহেতু নিচে করে বসতে পারে না, তাই উঁচু করে আমাদের ঠাকুরের জায়গাটা বানানো হয়েছে। আগে একটা সময় ছোট ছোট আসনের মতো করে পুজো দিতাম আমি, তারপর এখন তো মার নিচে যেহেতু বসতে পারে না, তাই এভাবে কিন্তু করা হয়েছে। তো যাই হোক ঠাকুরগুলো তো একটু ফুল তুলসী হলে তো পাবে, আগে তো একটা সময় মা দিতেই পারতো না। উঁচু করে বানানোর পর একটু যেহেতু সুস্থ হয়েছে, তারপর থেকে মা এভাবে দিই। তো ঠাকুরকে এটাই বলি, ঠাকুর যেন মাকে একটু সুস্থ রাখে, বাবুকে যেন সুস্থ রাখে, ঠাকুরকে যেন জল তুলসীটাও দিতে পারে মা, আর আগের মতো সেই আমার মাকে যেন ফিরিয়ে দেয় ভগবান, সেটাকেই বলি। ওই যে ছটফটে সব দিকে মার খেয়াল থাকতো, ইয়ে থাকতো, মানে এটাই বলছি ঠাকুরকে, জানো তো।
আগের কথাগুলো ভাবলে যেন মাঝে মধ্যে এত মনে কষ্ট পাই, কিন্তু কি আর করা যাবে বলো, ভাগ্যেরও কিছুই আছে। যাই হোক, এদিকে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এবারে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। তো এদিকে দেখো ভাত, আর মামি এদিকে দিয়ে গেল সয়াবিন তরকারি, আর এদিকে চিকেন নিয়ে বসলাম। পিসি, আমি, বোনের ছেলে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। বাবু এদিকে গাছ থেকে আবার ডাব পেরে দিল, তো মাকে দেওয়া হয়েছে আর আমার বোনের ছেলেকে দেওয়া হয়েছে। আমি তো খাবো না, আমার বোনও খেয়েছে, সেদিনও ভেঙেছিল। ও মার তো সোডিয়াম পটাশিয়ামটা কম, তার জন্য বলেছিল ডাব খাওয়ার জন্য, তো এগুলো দেওয়া হয়েছে। আর এদিকে আমাদের দেখো আজকে বারাটিয়ে গড় লেপা হয়েছে, দু সাইডের বেড়া দেওয়া হয়েছে, কলপাড়ের বেড়া দেওয়া হয়েছে, মানে এগুলো একটু ঠিকঠাক করে দেওয়া হয়েছে, না হলে এমনিতে দেওয়া ছিল। তো ওইদিকে দেখো এবারে আমার বোন ওই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছে, আমি এখন এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন যাব স্নান করতে। এখন কিন্তু সেই 2টা বাজতে 15 মিনিট বাকি। আজকে সবকিছু কাজ শেষ করতে করতে অনেকটা লেট হয়ে গেল বলতে পারো। চৈত্র সংক্রান্তির বাড়ির যা যা কাজ আছে সবকিছু করে নিয়েছি। এখন কয়েকটা কাপড় চোপড় শুধু রয়েছে, বাবু শার্ট প্যান্ট, ওগুলো আস্তে ধীরে করে ধুয়ে নেব। তারপরে এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট করে বিকেল এখন ঘড়িতে 4টা মতো বাজছে, বেরিয়ে পড়লাম। বোন, আমি, তারপর আমার বান্ধবীও আসলো বাড়িতে বেড়াতে, তো সেই বান্ধবীর সাথে সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। ওরা আবার ভিডিওতে আসবে না, লজ্জা পাই, তো ভিডিওতে তো আমি আবার কাউকে জোর করে আনি না, যে তো ঘোরাঘুরি করে তারপর বাড়িতে চলে আসলাম। এসে এদিকে মামি ডাকছে বদিরাতের চা, আমার আবার খুব ভালো লাগে, আমার বরেরও ভালো লাগে। বদিরাতের লিকার চা খুব টেস্ট হইলে বুটি দিয়ে করে, মুড়ি মাখাও ভালো লাগে বদিরাতের। তো বৌদি দিকে চা করে আবার ডাকছে, তো সে আমার বোন আবার খাবে না, আর আমার তো গলা সর্দি বুঝতেই পারো, তো তার জন্য এদিকে দেখো বৌদি এদিকে এই যে চা আর রুটি এদিকে দিয়ে দিল। এখন খাবো টিফিন, না হলে আমি বাড়িতে চা করে খেতাম, কারণ এমনিতে আমার গলা ব্যথার জন্য চাটা খেলে যেন একটু আরাম পাই। বৌদিদের বাড়িতে অনেকটা সময় গল্প করলাম, পরে বাড়িতে আসলাম। ভিডিও করলাম না তোমাদের সাথে, ঠিকঠাক ভিডিও করতেও পারছি না, ওই যে গল্প গুজব করছি, 2 মিনিট বোনে মিলে গল্প করছি, মার সাথে গল্প করছি, এই করে কোনো ভিডিও শ্যুট করা হচ্ছে না। তো ওইদিকে দেখো রাতের জন্য আমাদের বাঁধাকপি পকোড়া হয়েছে, দুপুরের তো সবকিছু মেনু আছে, এগুলো দিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়া হবে। আর গলার অবস্থা তো বুঝতেই পারছো, এখন আবার দেখছি ভিউজটা ঠিকঠাক হচ্ছে না, একে তো অসুস্থ, মানে গলা ব্যথা, তার উপর তো বাপের বাড়িতে আসলাম, ছোট ছোট করে মানে ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, যার যতটুকু ভালো লাগবে, যার মানে ভালো লাগবে সেই তো দেখবে, জোর করে কাউকে বলছি না। তো চলো, ব্লগগুলো ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করে দিও, নতুন কোনো বন্ধু চ্যানেলে এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। তো চলো আজকের মতো বাই বাই।